প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের এই যে 21টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। তোমরা অবশ্যই এই 21টা প্রশ্ন ভালো করে দেখো এবং এখান থেকে দেখো তুমি কটা প্রশ্ন পারছো, তাহলেই কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন তোমরা অবশ্যই পেতে পারো। আর এখান থেকে এটা কিন্তু একটা নমুনা সেট আমি আলোচনা করছি, 21টা এমসিকিউ প্রশ্ন, শুধুমাত্র উত্তর সহ আলোচনা। দেখে নাও, প্রথম প্রশ্ন বলা রয়েছে, পাদ সমতলীকরণ ধারণাটি যিনি প্রথম অবতারণা করেন তিনি কে? তোমাদের 4টে করে অপশান দেওয়া থাকবে, উত্তর করে দেবে একদম নির্দ্বিধায় অপশান ডি, এল.সি. কিং। 2 নম্বর, ভৌম জলপ্রবাহের গতিবেগ নির্ণয়ের সূত্রের যে প্রথম উদ্গাতা তিনি কে? তোমরা উত্তর করো সি, ডার্সি। 3 নম্বর, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূমিভাগের সমতলীকরণ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পর্যায়ন। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, যে ভূগঠন প্রভাবিত নদী জালিকায় মূল নদী ও তার উপনদীগুলির অধিকাংশ পরস্পরের সঙ্গে সমকোণে বা প্রায় সমকোণে মিলিত হয়ে যে নদী নকশা গঠন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হেরিংবোন। সমুদ্র জলের নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত উপকূলের অংশ যে নামে অভিহিত তাকে কি বলা হয়? তাকে বলা হয় সম্মুখ তটভূমি। দেখো, পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, তোমাদের যথাযথ উত্তরগুলি দিয়ে দেওয়া হবে। 6 নম্বর প্রশ্ন, বিনোদনের জলবায়ু নামে পরিচিত যে জলবায়ু সেটা কি? সেটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 7, যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয় তা যে নামে পরিচিত তাকে কি বলে? কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু এলুভিয়েশন। 8, ফিলিপিন্সের উপকূলে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? এটা করবে ব্যাগুইও। ঠিক আছে, অপশন ডি, ব্যাগুইও। 9 নম্বর হচ্ছে আলোকপ্রেমী উদ্ভিদের যে বিশেষ উদাহরণ, আলোকপ্রেমী উদ্ভিদের বিশেষ উদাহরণ এটা করবে সূর্যমুখী। দেখবে সূর্য যেদিকে ঘোরে, যেভাবে ঘুরতে থাকে সূর্যমুখী ফুলটাও কিন্তু ঠিক সেভাবেই সূর্যের দিকে মুখ করে ঘুরতে থাকে, তাই কিন্তু সূর্যমুখী বলা হয় ওকে। আচ্ছা, 10 নম্বর, ভারতের যে স্থানের পরিপ্রেক্ষিতে জীববৈচিত্র্যের উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয় তা হলো, এটা করবে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। 11, এর মধ্যে যেটি পঞ্চম স্তরের অর্থনীতি কাজের অন্তর্গত তা হলো, করো অপশন ডি, নীতি নির্ধারণ। 12, যে কৃষি ব্যবস্থার সঙ্গে শস্যাবর্তন প্রক্রিয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত তা হলো, উত্তর করবে মিশ্র কৃষি। বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক মান হলো, 13, এটা করবে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক মান। ঠিক আছে, তাহলে করে দাও এটা 1-এর কম। ট্রাক ফার্মিং নামে পরিচিত বিশেষ যে কৃষি সেটাকে কি বলা হয়? বাজার উদ্যান কৃষি। ঠিক আছে, বাজার বাগান উদ্যান কৃষি। 15, ভারতে প্রথম যে স্থানে সংবাদপত্র ছাপার কারখানা গড়ে ওঠে তাকে সেটা কোথায়? সেটা হবে কিন্তু নেপানগর, যেহেতু বলা হয়েছে। ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্প কারখানাটি 1977 সালে যে স্থানে গড়ে উঠেছে তা হলো, এটা করো জামনগর। জার্মানির রাইন নদীর তীরে যে শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে তা হলো, এটা করো রুর শিল্পাঞ্চল। জাহাজ সমুদ্রে যে নির্দিষ্ট পথ অনুসরণ করে চলে সেই পথকে যে নামে নামাঙ্কিত করা হয় তাকে কি বলা হয়? শিপিং লেন। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য যে নামে পরিচিত, তো ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য কী নামে পরিচিত? এটা করো ই কমার্স। এটা তো খুবই ইজি, যেহেতু ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, ই কমার্স। আর ভারতের জনগণনাকালে মাত্র একবার যে ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল সেটা কত খ্রিস্টাব্দে? একবার কিন্তু ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল ভারতের জনগণনার সময়, তো সেই সালটা কিন্তু এখানে জানতে চাইছে। তোমরা করো 1921 খ্রিস্টাব্দে।
লাস্ট প্রশ্ন, কনারভেশন এই শব্দটি যিনি প্রথম ব্যবহার করেন তার নাম? তো তিনি কিন্তু প্যাট্রিক গেডেস। এই প্রশ্নটা আগেও তোমাদেরকে করিয়েছি, রিপিট, এটা আজকের পর্বে রয়েছে। তো এই হচ্ছে তোমাদের 21টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আর এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই এই পর্বটি তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও।